মানিক বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে খায়নি কেন? দলে দলে মরছে তবু ছিনিয়ে খায়নি কেন জানেন বাবু? একজন নয়, 10 জন, শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে বরবাদ হয়ে গেছে। ভিক্ষের জন্য হাত বাড়িয়েছে, ফ্যানচে কাতরাচ্ছে, কুত্তার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে ময়লার ভুর হাতড়েছে, কিন্তু ছিনিয়ে নেবার জন্যে, কেড়ে নেবার জন্যে হাত বাড়ায়নি। দোকানে থরে থরে সাজানো রয়েছে খাবার, সামনে রাস্তায় ধন্না দিয়েছে ফেলে দেয়া ঠোঙার রসটুকু খাবারের কণাটুকু চাটবার জন্যে। হাটে বাজারে রয়েছে ফলমূল, তরিতরকারি, দোকানে আড়তে চাল ডাল তেল নুন, লুকোনো গুদামে চালের পাহাড়, বড়লোকের ভাঁড়ারে 10-20 বছরের ফুড। ফুড কথাটা চালু হয়েছে বাবু আপনাদের কল্যাণে। ভোঁতকা গায়ের হোঁতকা তাঁতিও যে কথাটার মানে। হ্যাঁ, মাছ মাংস দুধ ঘিও ফুড বটে। 10টা জিনিসের 10টা নাম বলতে লিখতে কষ্ট হয় বলে আপনারা ফুড বলে চালিয়েছেন। চেঁচিয়েছেন ফুড সমস্যার বিধান চাই। তা অত কষ্টে কাজ কি ছিল? ফুড না বলে চাল বললেই হতো। শুধু চাল, কাঁড়া বা আকারা, পোকায় ধরা যেমন হোক চাল। মাছ মাংস দুধ ঘি তেল নুন এসব 10টা জিনিস তো চায়নি যারা না পেয়ে মরেছে। শুধু দুটি চাল, শুধু দুটি চাল দিলে হতো তাদের। ফুডের জন্য মাথা না ঘামিয়ে, গাছে পাতা আছে জঙ্গলে কচু আছে, তারা মরতো না। রোজ দুটি আসেদ্ধ শুকনো চাল চিবিয়ে খেলেও মানুষ মরে না। আপনি মানবেন না, কিন্তু সত্যি মরে না বাবু। যত কেলিয়ে যাক, ধুক ধুক প্রাণটা নিয়ে জীবন্ত থাকে। মানিক বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে খায়নি কেন?